অনেস্ট এথিক্যাল ওয়েতে কিছু একটা বিল্ড করতে পারেন বা সেই সুযোগ আসে, তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন না করবেন না, দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, আপনার প্রাইমারি অকুপেশনটাকে ডিস্টার্ব না করে। তো ফ্যাক্ট হচ্ছে এইটা যে আমাকেও ঠিক সেই রকমভাবে বলা হয়েছিল এবং আমি এসে শুনেছিলাম, এবং আজকে মানে বেশ কিছু বছর বিজনেসটা বিল্ড করার পরে কিছুটা সাকসেস পাওয়ার পরে আমার যে রিয়েলাইজেশন, সেই রিয়েলাইজেশনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো কথাটা হচ্ছে এইরকম যে আমি অ্যাকচুয়ালি যেহেতু কর্পোরেট ফিল্ডে ছিলাম, কর্পোরেট ফিল্ডে থাকাকালীন কর্পোরেটের কর্পোরেট কী জিনিস এগুলো দেখেছি, কিন্তু এইখানে এসে যখন এই যে বিজনেসটা ইনকাম অপরচুনিটি, হয়তো আপনাকে কেউ বলেছে ইনকাম অপরচুনিটি, কিন্তু ইনকাম অপরচুনিটিটা এটা একটা হুমাঙ্গাস বিজনেস। এই বিজনেসের সঙ্গে আমি যুক্ত হয়ে কেন নিজেকে প্রাউড মানে ফিল করলাম, কেন আমাদের মনে হয়েছে যে দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি, সেইটা শেয়ার করব। সেটা হচ্ছে এইরকম, আমি একটু অর্গানাইজেশনাল প্রোফাইলটা আপনাদের একটু বলি। অর্গানাইজেশন প্রোফাইলটা হচ্ছে এইরকম। 1959-এ একটা অর্গানাইজেশন একটা গাড়ির গ্যারেজে শুরু হয়েছিল, দুজন হাই স্কুল ফ্রেন্ডস সেটাকে চালু করেছিলেন $1 লাখ সঙ্গে মানে সম্বল করে। আর $1 লাখ নিয়ে যে প্রোডাক্টটা ওরা তৈরি করেছিল, একটা প্রোডাক্ট, এবং 1 বছরে সেটা $1 লাখ ওটা টার্ন ওভার ক্রিয়েটেড হয়েছিল। এবং আলটিমেটলি ওরা সমগ্র ইউএসএতে বিজনেসটা ছড়াতে শুরু করলো। এটা ইউএস বেসড মাল্টিন্যাশনালস, এবং আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়াতে আরম্ভ করলো। প্রায় 100+ কান্ট্রিজে ছড়িয়ে গেল বিজনেস। এবং আজকে 2024, মানে চায়না ইজ দ্য লার্জেস্ট মার্কেট ফর দিস ইন্ডাস্ট্রি। কী ধরনের ইন্ডাস্ট্রি সব বলবো, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। এবং চায়না ইজ দ্য লার্জেস্ট, অ্যান্ড তারপর ইউএস আছে, সাউথ কোরিয়া আছে, তারাও হুমাঙ্গাস বিজনেস করছে। অর্থাৎ বুঝতেই পারছেন কত বড় একটা বিজনেসের মানে কি বলবো প্রকাণ্ডতা। এবং এই বিজনেসটা ওরা মানে আমি আপনাদের যে তথ্যগুলো এবার দেবো, সেই তথ্যগুলো আপনাদের ভালো লাগবে শুনে। যে প্রোডাক্টটা দিয়ে ওরা বিজনেসটা শুরু করেছিল তার নাম হচ্ছে লিকুইড অর্গানিক ক্লিনার, LOC। এই প্রোডাক্টটা শুধু এই প্রোডাক্টটা নয়, ওরা আরও ওদের যে বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টে সেটা মানে প্রোডাক্টের সংখ্যা প্রায় 450+। এবং 450+ প্রোডাক্টসের পরে ওরা যে মানে পেটেন্টস নিয়েছিল এই প্রোডাক্টগুলোর ওপরে। পেটেন্টস হচ্ছে এমন একটা জিনিস, এটা একটা ল। সেই ল অনুযায়ী যারা পেটেন্ট সম্পর্কে আইডিয়া নেই তাদের উদ্দেশ্যে বলছি, আমরাও পেটেন্ট নিয়ে নাড়াচাড়া করতাম বলে আমরা জানতে পারতাম যে পেটেন্ট হচ্ছে স্বত্বাধিকার। আপনি প্রোডাক্টটাকে হয়তো আপনি প্রোডাক্টটা তৈরি করছেন, প্রোডাক্টটা তৈরি করার পরে প্রোডাক্ট সম্পর্কে আপনি টোটাল টেকনোলজি, তার নো হাউ সব কিছু করলেন, কিন্তু ওইটা আমি জানা সত্ত্বেও যদি ওটার পেটেন্ট নেওয়া থাকে তাহলে আমি ম্যানুফ্যাকচারিং করতে পারবো না, মার্কেটিং করতে পারবো না, কিছু করতে পারবো না। এবং এই রকম ওরা ওদের 450+ প্রোডাক্টসের উপর 900 পেটেন্টস হোল্ড করেছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ পেটেন্টস ইন দ্য ওয়ার্ল্ড। এই 900 পেটেন্টস ছাড়াও প্রায় 1000 পেটেন্টস প্রোডাক্টসের উপর রয়েছে। অর্থাৎ একবার একটা প্রোডাক্টের উপর 1-এর অধিক পেটেন্ট ওরা হোল্ড করেছে। এবং মানে পেটেন্ট কীরকম জিনিস আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ইন্ডিয়ান একজন মাল্টিন্যাশনাল একটা অর্গানাইজেশন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ওরা পেটেন্ট মানে একটা প্রোডাক্টের উপর কাজ করছিল, ফার্মাসিউটিক্যাল একটা ড্রাগের ওপরে কাজ করতে করতে একটা পেটেন্টের মানে নিতে গিয়ে প্রায় 11 কোটি টাকা খরচা হয়, 11 crores। তারপরে ওই প্রোডাক্টটার যখন টক্সিকোলজিক্যাল টেস্টে যায়, ওদের টক্সিকোলজিক্যাল R&Dতে, সেখানে দেখা গেল ওই প্রোডাক্টটা
মাংকির ওপরে মানে বাঁদরের ওপর যখন টেস্ট করা হলো তখন দেখা গেল প্রোডাক্টটা আর কাজ করছে না এবং প্রোডাক্টটা রাদার ক্যান্সারাস সেল ক্রিয়েট করে ফেললো। তার মানে ওই সময় প্রোডাক্টটার ওই পেটেন্টের উপর মানে যে পেটেন্ট নেমে বলে যে রিসার্চটা হয়েছিল সেই রিসার্চটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল এবং সেইখানে প্রোডাক্টের কাজটা শেষ হয়ে গেল, অর্থাৎ 11 crores ড্রেন আউট হয়ে গেল। 11 crores মানে পেটেন্ট হচ্ছে এইরকম একটা জিনিস এবং সেখানে এই অর্গানাইজেশনটার 900 পেটেন্টস আছে এবং 1000 পেটেন্টস সেখানে তাদের অনলাইনে আছে। সেই পেটেন্টসগুলো আরও পেটেন্টস আসবে এবং এই অর্গানাইজেশনটা এই যে ট্রেন্ডটা এই অর্গানাইজেশন মানে বিজনেসের যে ট্রেন্ডটা তাকে বলা হয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এবং এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এরা এখন সারা পৃথিবী এবং ইন্ডিয়া সমস্ত জায়গাতেই 1 নম্বর পজিশনে আছে। ইন্ডিয়ান গ্লোবাল টার্নওভার প্রায় অ্যারাউন্ড $8 billion আর ইন্ডিয়ান টার্নওভার 2000 কোটি টাকা টাচ করেছে, ওরা 2000 crores টাচ করেছে। আর ইন্ডিয়ান যে মানে তার যে কাউন্টার পার্ট সেখানে ইন্ডিয়াতে ওরা 600 কোটি টাকা ইনভেস্ট করে একটা ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করেছে এবং সেই ইউনিটে 600 crores ইনভেস্টমেন্ট হয়েছে এবং সেই মানে এটার নাম হচ্ছে সিস্টেমটার নাম হচ্ছে HVAC সিস্টেম, যে সিস্টেমে কোনো এমিশন হয় না। ফ্যাক্টরিটাই টোটাল এমিশনলেস ফ্যাক্টরি, অর্থাৎ যখন জয়ললিতা ওটার ভার্চুয়াল ইনঅগারেট করেছিলেন তিনি বলেছিলেন এটা মাল্টি মানে একটা 5 স্টার হোটেল। এটা কিসেরই ম্যানুফ্যাকচারিং ইউনিট, এটা 5 স্টার হোটেল এবং এত অসাধারণ। এই জায়গাটা হচ্ছে মাদুরাই, মাদুরাইয়ের কাছে মাদুরাই তামিলনাড়ু মাদুরাই ডিস্ট্রিক্টের নীলাকোট্টাতে এই ইউনিটটা চালু হলো। 1000 crores, শুধু তাই নয় 1000 crores ইনভেস্টমেন্টের জায়গা আছে এবং তাও নয় শুধু, এরা এইখান থেকে ফরেন মানে রেভিনিউ আর্ন করার জন্য আরও বিভিন্ন জায়গাতে ওরা প্রোডাক্টটা সাউথ ইস্ট এশিয়াতে ওরা প্রোডাক্টটা এক্সপোর্টও করার মতো জায়গায় চলে এসছে। এবং এইরকম একটা জায়গাতে যে ইউনিটটা মানে যে ইন্ডিয়া থেকে যে বিজনেসটাকে ওরা অপারেট করার চেষ্টা করছে, এখন ওদের গোল হচ্ছে প্রায় 50 মিলিয়ন পিপলকে ওরা 50 লক্ষ মানুষকে ওরা তাদের হেলথ কারেকশন করবে। দ্যাট ওয়াজ দেয়ার মোটো। আচ্ছা, এইরকম একটা অর্গানাইজেশন ইন্ডিয়াতে মোর দেন 150-এর বেশি প্রোডাক্ট, 150-এর বেশি অফিস ওরা এস্টাবলিশ করেছে। এইরকম একটা অর্গানাইজেশনে যদি কেউ চাকরির স্কোপ পায় কেমন হবে? ইজ এ গুড জব, ভালো হবে চাকরি যদি কেউ চাকরি পায়। হ্যাঁ, আচ্ছা ওই রকম একটা অর্গানাইজেশন যদি আপনাকে বিজনেস অ্যাসোসিয়েটশিপ অফার করে কেমন লাগবে? দারুণ। ওই জন্যই আমি বলছি জিনিসটা। এবার কথা হচ্ছে যে কিভাবে বিজনেস অ্যাসোসিয়েটশিপ অফার করবে। দেখুন, আমি পরিষ্কার বলছি, আগে ভালো করে বুঝে নেওয়া দরকার আমি কেন এখানে বসে এই প্ল্যানটা শুনবো আর কেন আমি এই বিজনেসটাই পার্টিসিপেট করব, কেন এর অ্যাসোসিয়েট হব। 6 মাস থেকে 1 বছরের মধ্যে কেউ যদি সিরিয়াসলি কাজ করে সিরিয়াসলি, তাহলে এই বিজনেসটা মোটামুটি 50,000 টাকা পার মান্থ অফার করে। আর কেউ যদি আরেকটু সিরিয়াসলি কাজ করে বছর 2-এর মধ্যে, পরবর্তী ওয়ার্স্ট কেসে তার আগেও হতে পারে, কিন্তু ওয়ার্স্ট কেসে 1 লাখ টাকা আর্ন করা যায় পার মান্থ। গুড, আপনারা এগ্রি করছেন? এটা ভালো জিনিস এবং সেটা আপনার প্রাইমারি অকুপেশনটাকে ডিস্টার্ব না করে, এবং সেটা এই জন্য 25+-এর জন্য ইটস এ ভেরি গুড ক্যারিয়ার প্ল্যান, 35+-এর জন্য গুড ইনকাম সাপোর্ট বিসাইডস দ্য প্রাইমারি অকুপেশন, আর 60+ বা 55+-এর জন্য ইজ এ ভেরি গুড রিটায়ারমেন্ট প্ল্যান। অর্থাৎ সকলের জন্য ওপেন, এভরিবডি, ইভেন ইট ইজ ওপেন ফর হাউস ওয়াইফস অলসো। হাউস ওয়াইফসরা বাড়িতে বসে বিজনেসটাকে বিল্ড করতে পারেন। এবং আমার জানা নেই, আপনারা জানেন কি না, আমাদের
এই ওয়ার্ল্ডে গ্লোবালি বিজনেস নিয়ে বই লেখা হয়েছে এইরকম আমরা জানি না। আপনারা শুনেছেন বিজনেস নিয়ে বই লেখা হয়েছে? একটা বিজনেসকে নিয়ে বই লেখা, একটা বইয়ের নাম বলছি, আপনারা অডিও বুক যদি বা মানে পিডিএফ কপি যদি বার করতে পারেন পড়ে নেবেন। সাকসেস, প্রোফাইলস অফ সাকসেস, ইটস এ ইন্টারেস্টিং বুক, প্রোফাইলস অফ সাকসেস। আমি আপনাদের একটা খুব পুরনো বই দেখাচ্ছি। বইটার নাম হচ্ছে ড্রিম দ্যাট উইল নট ডাই। এই বইটার নাম হচ্ছে ড্রিম দ্যাট উইল নট ডাই, রিটেন বাই চার্লস পল কন। ইনি একজন প্রফেসর। এই বইটা একসময় নিউ ইয়র্ক টাইমসে এটা ব্লকবাস্টার ছিল। এবং তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে এই বইটা প্রায় 1 মিলিয়ন কপিজ হ্যাভ বিন সোল্ড অফ দিস বুক। নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার হিসেবেও ছিল এই বইটা। এই বইটার থেকে আমি অর্গানাইজেশনটার নাম শুরু করছি, সেই জন্য আমি এই এতটা ভূমিকা দিলাম, এতটা কি বলবো বিজনেস অর্গানাইজেশন সম্পর্কে বললাম। এবার বলছি, ইটস এ নিউ ডে অ্যান্ড ইটস এ নিউ Amway, writes Charles Pol Con. It's time once again to investigate what Amway is and what it's not. এর পরের যে অংশটা সেটা সাংঘাতিক, সেই জন্য অনেকে বুঝতে পারে না বলে এর সম্পর্কে প্রশ্ন করে। এই যে লাইনটা আমি পড়ব, Amway has been called the most hotly discussed and least understood national corporation in this century. গত শতাব্দীতে এই অর্গানাইজেশনটা সম্পর্কে অনেকেই জানে, Amway সম্পর্কে অনেকেই জানে, কিন্তু Amway কি ম্যাজিক দেখাতে পারে, ভেরি ফিউ পিপল আন্ডারস্ট্যান্ড। সো আমি সেটাই আপনাদের সঙ্গে এবার বলছি। তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কাজ করি কেন? আমরা কাজ করি মানি, টাইম অ্যান্ড সিকিউরিটি। কিরকম জিনিসটা? আমার কাছে প্রচুর টাকা আসবে, আমি সেই টাকাটা এনজয় করার মতো যথেষ্ট টাইম পাবো। মানে আপনাকে একটা কাস্টডিতে ঢুকিয়ে দেওয়া হলো, জেলে, আর আপনাকে বলা হলো প্রতি মাসে আপনাকে 10 লক্ষ করে টাকা দেওয়া হবে, কিন্তু জেল থেকে বেরোতে পারবেন না। থাকবো আমরা জেলে? তার মানে নেই তো, আমি প্রচুর রোজগার করি, বাট আই ডোন্ট হ্যাভ দ্য টাইম টু এনজয় দ্যাট মানি। টাকাটা এনজয় করার মতো সময় আমার নেই। তাহলে আমার কি দরকার? টাইম দরকার টু এনজয় দ্যাট মানি। আর আরেকটা কি সিকিউরিটি, কি সেন্স অফ কন্টিনিউটি অফ মানি। মানে ইটস এ সেন্স, কিরকম আমার কাছে টাকাটা যেন সব সময় আসে, মানে ওটা যেন কাট অফ না হয়, ওটা যেন আমার কাছে আসতেই থাকে। তো এই মানি, টাইম, সিকিউরিটি, এই তিনটে জিনিস আমরা আমাদের লাইফে কেন এনজয় করতে পারি না? ওয়াই? তার কারণ হচ্ছে এই একটা ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন। এই ইকুয়েশনটাতে আমার ইনকাম, আমার রেট আর টাইমের উপর ডিপেন্ড করে। আমার রেট, আমি কোয়ালিফিকেশন বাড়িয়ে, আমার টাইম বাড়িয়ে আমার ইনকামটাকে বাড়াবার চেষ্টা করি, কিন্তু একটা সময় বাদে এটা ম্যাক্সিমাম হয়। তার কারণ একটা সময় বাদে আমার টাইম আর রেট বাড়াবার কোনো স্কোপ থাকে না। জেনারেলি চাকরির ক্ষেত্রে যারা চাকরি চেঞ্জ করে, বা বিজনেসের ক্ষেত্রে যারা কনভেনশনাল বিজনেস করে, তারা কি করে রেটটাকে বাড়াবার চেষ্টা করে, আরও বেশি বিজনেস এক্সপান্ড করে। কিন্তু একটা সময় বাদে আমাদের কাছে সেই স্কোপটা থাকে না, কোয়ালিফিকেশন বাড়াবার স্কোপ থাকে না, টাইম বাড়াবার স্কোপ থাকে না। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 24 আওয়ার্স। তার ফলে ইনকামের ম্যাক্সিমাম লিমিট আমরা টাচ করি, কিন্তু কোনো কারণে যদি আমার রেট জিরো হয়, টাইম জিরো হয়, তাহলে আমার ইনকাম জিরো হবে, এটাই স্বাভাবিক। সেই জন্য আমাদের লাইফে সিকিউরিটি বলে কোনো বস্তু থাকে না, নো সিকিউরিটি অ্যাট অল। এবার কথাটা হচ্ছে
তাহলে অ্যামওয়ে সেখানে কি করে আপনাকে হেল্প করবে? অ্যামওয়ে আপনাকে হেল্প করে এইভাবে, অ্যামওয়ে কর্পোরেশন, সেটা হচ্ছে, দেখুন এটা তো একটা সমস্যা আমাদের জীবনের। কি করে আপনি প্রাইমারি অকুপেশনকে ডিস্টার্ব না করে কি করে আপনি আপনার ওই মানি টাইম সিকিউরিটি এবং আপনি ওই 50,000 প্লাস অথবা 1 লাখ প্লাস এই টাকা আর্ন করবেন, সেইটা এইখান থেকে আসবে। আমার ইনকামের যেমন ইনকামটা হয় এইভাবে, আর ইনকামটার ডিস্ট্রিবিউশন হয় এইভাবে। অর্থাৎ আমার 100 টাকা যদি রোজগার করি, তাহলে আমার মোটামুটি 80 থেকে 90 টাকা আমার খরচ, আর সেভিংস হচ্ছে যেটা পড়ে থাকে 10 থেকে 20 টাকা, রাইট? আমার এক বন্ধু বলেছিল 10 টাকা কি করে, মানে তুমি বলছো 10 থেকে 20 টাকা থাকবে কি করে, হাউ ইজ ইট পসিবল? আমরা কেন, আসলে বাঙালির 10 থেকে 20, 10 থেকে 1 থেকে 10 হচ্ছে গরম, 11 থেকে 20 হচ্ছে নরম, আর 21 থেকে 30 হচ্ছে বেশরম। তখন পকেটে হাত ঢোকালে যদি মানিব্যাগটা বার করে ফেলে, সাধারণ, আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, তখন পকেটে হাত দিয়ে মানিব্যাগ খুললে সেও লজ্জা পাচ্ছে ভুল করে কোন পকেটে হাত দিয়ে ফেলেছি, আর যার পকেটে হাত দিল সে বললে হাইরে আমার পকেটটা জেনে গেল। 21 থেকে 30-এর মধ্যে শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে আসলে মোটামুটি একটা গৃহযুদ্ধের কারণ হতে পারে, বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের লাইফটা হচ্ছে এই রকম। কিন্তু দেখুন, এই ইনকামের যে দুটো পার্ট, এই দুটো পার্টে সেভিংস বাড়াবার কোনো স্কোপ আমাদের হাতে নেই আজকের দিনে। এটা আমরা ব্যাখ্যায় যাব না, ব্যাখ্যা নিষ্প্রয়োজন। তাহলে ইনকাম বাড়াতে গেলে এইটা সম্ভব নয়, তাহলে পড়ে থাকে হচ্ছে এক্সপেন্ডিচার। এবার একটা ভালো করে চিন্তা করে দেখুন তো, আমার আপনার জীবনে এই যে এক্সপেন্ডিচার, টাকা বেরিয়েই যাচ্ছে, এখান থেকে কিছু নেই। আচ্ছা, কিন্তু একটা কথা ভালো করে দেখুন তো, এই এক্সপেন্ডিচার থেকে কেউ ইনকাম করে? কেউ কি ইনকাম করে? ইয়েস, এই এক্সপেন্ডিচার থেকে লোক রোজগার করে। কারা? আমি যাদের কাছে গিয়ে এক্সপেন্ডিচারটা করি তারা রোজগার করে। তাহলে আমি আপনি নই কেন? তার কারণ আমি আপনি সেই প্রসেসের মধ্যে নেই। কিরকম হয়? জেনারেলি আমাদের এক্সপেন্ডিচারটা হয় কি করে? আমি এজ এ কাস্টমার মার্কেট থেকে পারচেস করি, ম্যানুফ্যাকচারার জিনিসটা তৈরি করে, আমি যে জিনিসটা 100 টাকায় কিনছি, ম্যানুফ্যাকচারার সেই জিনিসটা মোটামুটি 40 টাকায়। এটাকে এক্স ফ্যাক্টরি কস্ট বলে। আমরা যখন কর্পোরেটে ছিলাম তখন বললে এক্স ফ্যাক্টরি কস্ট, মানে কস্ট অফ প্রোডাকশন প্লাস ম্যানুফ্যাকচারার্স প্রফিট, ওইটাকে বলা হয় এক্স ফ্যাক্টরি, 40 টাকা। তাহলে 60 টাকা এক্সট্রা দিচ্ছি কেন? তার কারণ হচ্ছে রিটেলার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, ডিপো, এরকম বিভিন্ন মিডলম্যানের হাত ধরে মেটেরিয়ালটা আমার হাতে পৌঁছচ্ছে এবং প্রত্যেকে একটা পার্সেন্টেজ এখানে রাখছে, রাইট? এইবার দেখুন, এই যে এখানে পার্সেন্টেজটা চলে গেল, এইটা হচ্ছে 60%। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে মানুষ 100 টাকা, আমি আপনি 100 টাকায় যে জিনিসটা কিনছি, 60 টাকা এইখানে চলে গেল। তাতে যে এই পেনটাতে 6 টাকা খরচা হয়েছে মিডল ম্যানের জন্য, তাতে পেনটার গুণগত পরিমাণগত মানের কোনো ফারাক হয়েছে? এনিথিং এলস? কিচ্ছু হয়নি। অথচ আমার আপনার হার্ড আর্ন মানি বেরিয়ে গেল, যেটা আমার আপনার পকেট থেকে বেরোলো সেটা ঢুকে গেল এখানে। তাহলে এই টাকাটা আমার আপনার হার্ড আর্ন মানি এদের পকেটে ঢুকছে, আমার পকেট থেকে বেরোলো এইখানে ঢুকলো, আমার আপনার পকেট থেকে বেরোলো এইখানে ঢুকলো। তাহলে এই টাকাটা আমি এনজয় করতে পারছি না কেন? বিকজ অফ দ্য প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে চলছিল। এবার অ্যামওয়ে কর্পোরেশন, আমি কি বলেছিলাম
দিস ইজ দ্য ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি মানে কি? ওরা দেখলো লাস্ট 50 ইয়ার্সে, এখন তো সাংঘাতিক অবস্থা। আপনারা লাস্ট গুকেশ আর ডি লিরেন জানেন, নামটা শুনেছেন? কে কে শুনেছেন? বলছে সিঙ্গাপুরে যখন ম্যাচটা চলছিল তখন গুকেশ আর লিরেন ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, একজন চ্যালেঞ্জার আরেকজন ছিল এক্সিস্টিং মানে চ্যাম্পিয়ন, যে এটাতে বসেছিল কাঁচের ঘরে, ওখান থেকে কোনো আওয়াজ আসবে না, কিছু আসবে না, ওরা ভেতরে বসে খেলছে। পাশে একটা এআই কাজ করছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে আমাদের দেবাশিস দা বসে আছেন, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে শেষ কথা বলেন, মানে সাংঘাতিক ইনফরমেশন রাখেন। আমাদের খুব আপলাইন, মানে আমাদের সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট দেবাশিস সরকার, তার কথা বলছি, বসে আছেন এখানে। তো ঘটনাটা যেটা বলতে চাইছিলাম আমি, সেটা হচ্ছে লিরেন চালটা দেওয়ার পরে দাবা, যখন গুকেশ ওটাকে সাবস্টেনশিয়েট করছে, মানে ওটার এগেনস্টে একটা চাল দিচ্ছে, তখন তার পাশে যে এআই মানে একটা কম্পিউটার সফটওয়্যারকে বসিয়ে রাখা হয়েছে, সে যে চালটা দিচ্ছে, বলছে মানে ও চালটা দিচ্ছে ঠিক সেইটাই গুকেশ দিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এই জায়গায় চলে গেছে। মানে আমি জানি না, চায়নাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা হসপিটাল রান করছে। দ্য ডক্টরস আর অল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, মানে রোবট। এবং সেটা হতে চলেছে অদূর ভবিষ্যৎ, মানে গাড়িটা চলবে উইদাউট ড্রাইভার, আর অ্যাক্সিডেন্ট হবে না। কেন? এআই গাড়ি চালাচ্ছে। মানে বুঝতে পারছেন কি লাইফ আসছে। অর্থাৎ এইটা একটা অর্গানাইজেশন 1959-এ চিন্তা করেছি যে এসব ঘটতে পারে। অ্যান্ড অ্যাকচুয়ালি দিস ইজ হ্যাপেনিং। এবং এইখানে এই যে বলছে কমিউনিকেশন টেকনোলজি, সেই সময় চিন্তা কমিউনিকেশন টেকনোলজি ডেভেলপ করছে, তাহলে কমিউনিকেশন টেকনোলজির হাত ধরে ম্যানুফ্যাকচারার যদি সরাসরি কনজিউমারের সঙ্গে আর্ট করে এই ইললজিক্যাল পার্টটা, যে প্রোডাক্টের গুণগত পরিমাণগত মানে কোনো রকম কোনো কন্ট্রিবিউট করে না, সেই জায়গাটাকে যদি অফ করে দিয়ে ম্যানুফ্যাকচারার কনজিউমারের সঙ্গে ট্যাগ করে যায়, তাহলে ওইখান থেকে 60% টাকাটাকে স্পেয়ারেবল করে দেওয়া যায়। আর ওই যে 60% টাকাটাকে স্পেয়ারেবল করে দেওয়া যাচ্ছে, এই টাকাটা এবার ম্যানুফ্যাকচারার কনজিউমারকে একটা অফার দিচ্ছে। আমরা সকলে কনজিউমার তো, সকালবেলা উঠে দাঁত মাজি, কাপড় কাচি, বাসন মাজি, সব করি তো। তাহলে আমাদেরকে অফারটা দিচ্ছে, বলছে তুমি এই যে 60% টাকাটা স্পেয়ার্ড হয়ে গেল, আমি তোমাকে এই টাকাটা শেয়ার দেব। অ্যান্ড হিয়ার লাইজ দ্য ট্রি অফ দ্য মানি সোর্স। কোথা থেকে আসছে টাকাটা? অ্যান্ড দ্যাট ইজ হিউজ মানি। আপনারা একটা জিনিস দেখেছেন, সমস্ত বড় বড় মাল্টিন্যাশনালস এখন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে নেই, ওরা ডিস্ট্রিবিউশনে চলে আসছে। কেন? তার কারণ ম্যানুফ্যাকচারিং এ 40 টাকা, ডিস্ট্রিবিউশনে 60 টাকা, টাকাটা অনেক বেশি। আপনারা স্পেন্সারের নাম শুনেছেন, আপনারা মোড়ের নাম শুনেছেন, আপনারা বিগ বাস্কেট শুনেছেন, ব্লিঙ্কিট শুনছেন, এসব সব শুনছেন আপনারা। তার মানেটা কি? বড় বড় কোনো না কোনো পেছনে একটা মাল্টিন্যাশনাল একটা গ্রুপ রয়েছে। কেন আছে ওরা? ঠিক ওই কারণে ডিস্ট্রিবিউশনে এখন টাকাটা অনেক বেশি। তো এবার এই কনজিউমার, তার কাছে দুটো পার্ট, সে ইউজ করার পরে তার দুটো জিনিস ঘটবে, হয় ভালো লেগেছে নয় খারাপ লেগেছে। খারাপ লাগলে ব্যবহার করবে না, কিন্তু আগে কি বলছে, যে খারাপ লাগলে আমি প্রোডাক্টটাকে ফেরত নিয়ে নেব। 30 দিনের মধ্যে প্রোডাক্ট ইউজ করা অবস্থায় তুমি আগে প্রোডাক্টটা ফেরত দাও, আমি প্রোডাক্টে ফেরত নিয়ে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। ওপেন করলে জিএসটিটা গভর্নমেন্টের ঘরে জমা পড়ে যায়, ওইটা আমি দিতে পারবো না, ওটা গভর্নমেন্টের ঘরে পাঠিয়ে দিয়েছি, কিন্তু বাকি টাকাটা তোমায় দিয়ে দেবো। আপনারা শুনেছেন এখন অবধি কেউ বাড়ির মানে কাছের একটা গ্রসারি শপ থেকে একটা জিনিস নিয়ে এসে আপনার ইউজ করে ভালো লাগেনি, ফেরত দিয়েছেন? সে বলেছে না, টাকাটা ফেরত আপনি নিয়ে আসুন, ইউজ করেছেন তো কি হয়েছে, আপনি নিয়ে আসুন, আমি ফেরত দিয়ে দিচ্ছি টাকা? শুনেছেন এখন অবধি কেউ এইরকম? আমি তো আমার জীবনে কসমিনকাল, আমার
যখন আমি বিজনেসে জয়েন করেছিলাম তখন আমার অত বয়স ছিল না, কিন্তু তবুও আমি শুনিনি যে এটা হতে পারে কখনো। সো দ্যাট ইজ হ্যাপনিং। এইবার যদি ভালো লাগে তাহলে আমরা আরেকজনকে বলতে পারি। আমি বলছি যে যদি তোমার ভালো লাগে, তুমি যদি প্রোডাক্টটা সম্পর্কে ভালো জিনিসটা তোমার ভালো যদি লেগে থাকে, তুমি এই ভালোটা যদি অন্যকে বলতে পারো, তাহলে তুমি এই রকম তোমার মতো আরো কিছু কাস্টমার্স তুমি তোমার জায়গা থেকেই তৈরি করতে পারো। তুমি তোমার জায়গা থেকে আরো প্রচুর কাস্টমার তৈরি করতে পারো। একটা জিনিস ভালো করে দেখুন তো, একটা ম্যানুফ্যাকচারারের একটাই ডিস্ট্রিবিউটার, লট অফ ডিস্ট্রিবিউটার্স একটা ডিস্ট্রিবিউটারের মানে আন্ডারে, সরি ডিপোর আন্ডারে প্রচুর ডিস্ট্রিবিউটার, আমি এটা ডিপো বলা উচিত। আর একটা ডিস্ট্রিবিউটার আন্ডারে হোলসেলার, একটা প্রচুর হোলসেলার, আর একটা হোলসেলার আন্ডারে কটা রিটেলার, প্রচুর রিটেলার। তার মানে এরা সবাই ডিপো ডিস্ট্রিবিউটার অর্গানাইজেশন মেনটেন করে, ডিস্ট্রিবিউটার হোলসেলার অর্গানাইজেশন মেনটেন করে, হোলসেলার রিটেলারের অর্গানাইজেশন মেনটেন করে। একমাত্র রিটেলার কাস্টমার, তার কোনো অর্গানাইজেশন নেই, শুধু পয়সাটা খরচা করে, অথচ তার খরচা করা পয়সাতে এরা সবাই এনজয় করে। কাস্টমারের সংজ্ঞা জানেন তো কি? ওই জন্য ये आदमी कष्ट करते करते मर गया इसीलिए इसको कस्टमर कहला जाता है। আমরা এতদিন কষ্ট করতে করতে মরে যাচ্ছিলাম, সেই জায়গা থেকে বার করে নিয়ে এসে আমাদেরকে এই হিউজ অপরচুনিটিটা দিচ্ছে কে? দিস অ্যামওয়ে কর্পোরেশন। এই জায়গাটা আমাকে বুঝতে হবে। আমি লোকের নলেজটাকে ক্লিয়ার করে দেব। প্রোডাক্ট, আপনাকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে হবে না, না না, প্রোডাক্ট সম্পর্কে আমি সলিউশন দেব। উই আর বেসিক্যালি সলিউশন প্রোভাইডার। আপনার কোনটা লাগতে পারে আমি আপনাকে আইডিয়া দিয়ে দেবো, আপনি আপনার মতো পারচেস করবেন। ইউ পারচেস ইয়োরসেলফ। আমি শুধু আপনাকে তথ্যটা দেব, আমি শুধু আপনাকে বলবো কোনটা নিলে আপনার ভালো হতে পারে, আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। সিট। সো এইবার কি করতে হবে তাহলে? বুঝলাম, খুব ভালো জিনিস। আচ্ছা, কিরকম সেটা হচ্ছে ভালো জিনিস তো বোঝা গেল। এখানে করতে গেলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, এখানে আমাকে এই বিজনেসটা যদি আমাকে শুরু করতে হয় তাহলে আমার কিছু ডকুমেন্টেশন লাগবে। কিভাবে? ধরুন আপনি এখানে, ইউ আর হিয়ার, এবার এখানে অ্যামওয়ে কর্পোরেশন আপনাকে হেল্প করবে। কি প্রোভাইড করবে? প্রোডাক্টস দেবে, গাইড দেবে, এই সমস্ত ট্রেনিং গাইড আছে, এই ট্রেনিং গাইডগুলোকে আপনি ইউজ করতে পারেন। ব্রশিওর আছে, এই ব্রশিওরগুলোকে ব্যবহার করতে পারেন। এবং প্রোডাক্ট ট্রেনিং দেবে, অনলাইন প্রোডাক্ট ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি বাড়িতে বসে দূরে রয়েছেন, আপনি অ্যাক্সেস করতে পারছেন না আমাদের যে মানে যেটা অফিস আছে বা আমাদের যে হাব আছে সেখানে আপনি অ্যাক্সেস করতে পারছেন না, তাহলে আপনি সেখানে অনলাইনের সুবিধা নিতে পারেন, ডিজিটালি আপনি বিল করতে পারেন। নেক্সট, একটা এডুকেশন সিস্টেম আছে, আপনাকে হেল্প করবে, তার নাম গুরুকুল। আর কিন্তু আপনি এখানে যে আজকে নতুন হয়তো বসে আছেন, সে আপনার স্পন্সরের মাধ্যমে আপনি এটা ইন্ট্রোডিউসড হবেন। এবার আপনি এখানে আপনার ডকুমেন্টস লাগবে, আপনার আইডি প্রুফ, আধার, প্যান কার্ড। এটা পিওরলি হোয়াইট বিজনেস, অর্থাৎ একদম মানে ট্যাক্স ডিডাকশন হবে, টিডিএস হবে, এভরিথিং হবে। সো আপনি এখানে আসলেন, এবারে একটা টার্ম আপনাকে জানতে হবে, দ্যাট ইজ কল পিভি, পয়েন্ট ভ্যালু। সেটা কি? ধরুন এই পেনটার দাম যদি 1 পিভি হয়, অল ওভার দ্য ওয়ার্ল্ডের দাম 1 পিভি, কিন্তু 1 পিভি সমান কোন দেশে কি হবে সেটা ডিপেন্ড করে সেই দেশের কারেন্সির সঙ্গে ইউএস ডলারের কি এক্সচেঞ্জ রেশিও। তো আমাদের এখানে
ইন্ডিয়াতে 1 পিভি সমান সমান 85 প্লাস রুপিস 85 প্লাস জিএসটি, রাইট? মোটামুটি এটা আসে 100 থেকে 110 টাকা, এরকম একটা অ্যামাউন্টে এরকম আসবে। অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা তৈরি হলো সেই অ্যাকাউন্টে আপনার যে মুহূর্তে আপনি 1 পয়েন্টের একটা প্রোডাক্ট পারচেস করলেন, আপনার অ্যাকাউন্টে 100 থেকে 110 টাকার একটা জিনিস কিনলেই আপনার 1 পয়েন্ট এখান থেকে ক্রেডিট হয়ে গেল, রাইট? এইবার যখন আপনি কোনো একটা মাসে 200 পয়েন্ট হবে, আপনি আপনার যে অর্গানাইজেশন শুরু হলো সেই অর্গানাইজেশনের মাধ্যমে, তখন আপনি এখানে পিভি আর পার্সেন্টেজের একটা হিসেব আমি আপনাদের দিচ্ছি। 3% আপনি, অর্থাৎ 200 ইন্টু 85, জিএসটি অ্যাড হবে না, 200 ইন্টু 85, তারপর 3%, 600 হলে সেটা এখানে 6%, 1200 পয়েন্ট হলে 9%, 2400 পয়েন্টের হলে 12%, 4000 পয়েন্ট হলে 15, 7000 পয়েন্ট হলে 18, and 10,000 and above 21, that is the highest slab. এইবার ভালো করে বোঝার ব্যাপার আছে। মিস্টার চক্রবর্তী, আপনি কি তাহলে এই যে 200, 600 বললেন, 1200, তার মানে 85 দিয়ে গুণ করলে কোথায় যাচ্ছে বুঝতে পারছেন ফিগারটা? এত এই পরিমাণ টাকার জিনিস কি আমার লাগে? না, আপনার লাগে না, ডেফিনেটলি লাগে না। কিন্তু একটা ভালো করে চিন্তা করে দেখুন, আপনার এরিয়া, আপনার সার্কেলে যারা রয়েছে তারা প্রত্যেকেই আপনার মতো সকালে উঠে দাঁত মাজে, কাপড় কাচে, বাসন মাজে, এভরিথিং করে, হেলথ ড্রিঙ্কস খায়, সব করে। তাহলে সেই লোকগুলো রয়েছে। এবার আপনি যদি তাকে এইটা বোঝাতে পারেন যে তুমি তোমার এক্সপেন্ডিচার থেকে, প্রথম কথা হচ্ছে কোনো ড্রিম না, তুমি তোমার এক্সপেন্ডিচার থেকে একটা ইনকাম জেনারেট করতে পারো, তুমি কি ইন্টারেস্টেড? যদি লোকটার মধ্যে মাথা ঠিক মতো কাজ না করে, তাহলে বলবে না আমার দরকার নেই। হয়তো পরে এসে আমি পারবো কি পারবো না সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু প্রথম অবস্থায় সে আপনাকে না বলতে পারে না যদি আপনি সঠিকভাবে থাকে। আপনি নতুন হয়তো এখানে ইন্ট্রোডিউসড হয়েছেন, আপনি আপনার যে সিনিয়র অ্যাসোসিয়েট আছেন তাকে বলুন, ধরুন যে আমার এই ভদ্রলোকের সঙ্গে একটু কথা বলে দিন তো, আমি তো অতটা ভালো জানি না, একটু কথা বলে দিন। আমি অনেক সময় কথা বলি, এই কথা বলে তাদেরকে বলি যে তুমি যেটা করছো তার পাশে তোমার এক্সপেন্ডিচার থেকে তুমি কি, ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি আউট অফ ইট, তুমি তোমার ওই খরচা থেকে টাকা বানাতে চাও, সেটা তুমি অন্যখানে দিয়েই যাচ্ছ। কিভাবে হতে পারে? একটা ওভারভিউ দিলাম, আপনার হয়ে ওভারভিউ দেবে, এবং ওভারভিউ দিলে পরে সেইটা হবে, দেখা গেল আপনার সঙ্গে দুজন কাস্টমার এ অ্যান্ড বি, দুজন কাস্টমার আসলো, সে, আপনি ধরুন মোটামুটি 100 পয়েন্টসের প্রোডাক্ট যদি নিয়ে থাকেন, মোটামুটি একটা ফ্যামিলি হাউস হোল্ড খরচা মোটামুটি 10,000 টাকা, তো 10,000 টাকার যদি প্রোডাক্ট সে নেয় বা 11,000 টাকার প্রোডাক্ট নেয়, তাহলে 100 পয়েন্টসের প্রোডাক্ট আমি ধরে নিচ্ছে। আচ্ছা, আপনি কি 100 পয়েন্ট বলছেন মানে এটা করতেই হবে? না না না, it may be 0, it may be 1, it may be 10, it may be 20, or it may be 1,000 also, কিচ্ছু এসে যায় না। আপনি কিভাবে দেখছেন, প্রথম কথা হচ্ছে আপনি কিভাবে দেখছেন। সো এইবার এই 100 পয়েন্ট, রাইট? এইবার এরা হয়তো এখানে 50 পয়েন্টসের প্রোডাক্ট নিয়ে দেখতে চাইলো কেমন জিনিসটা দেখি। এবার টোটাল মিলে কত হলো? 200, 3%। ইনকামটা কীরকম হয়? ফার্স্ট হচ্ছে আপনি এখান থেকে পাবেন রিটেল ডিসকাউন্ট একটা, ধরুন মোটামুটি 10%। এখান থেকে আপনি পাবেন ট্রেড ডিসকাউন্ট, আপনি পাবেন মোটামুটি 8%। কাস্টমার সেলস ইনসেন্টিভ আছে 5% ম্যাক্সিমাম, এরকম করে। তারপর 4 আছে সেলস কমিশন আছে, সেটা 3 to 21%, এই যে লেভেলটা। আর 5 to 10 এখান থেকে আরও 6 রকমের ইনকাম আছে, আমি সেইটাতে যাব না। এইটা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 60%, আরও আছে। মানে এখন প্রথম প্রাথমিক অবস্থায় এই
চারটে ইনকাম দেখলেই আপনার মানে আমার তো মাথা ঘুরে গিয়েছিল, আমি জানি না আপনার কি হবে। সো এই 200 পয়েন্টসের ওপরে মোটামুটি একটা 2000 টাকার 2000 থেকে 2200 টাকার ইনকাম আসবে এই সব কিছু নিয়ে। একটা বিজনেস অ্যাসোসিয়েট হিসেবে আপনি জয়েন করেছেন, সেখান থেকে মাসের শেষে আপনার পকেটে যদি 2000 টাকা ঢোকে, স্যার আছেন ওখানে, 6 মাস আগে জয়েন করেছেন, 6 মাসের মধ্যে ভালো লাগবে? আর যদি ভালো না লাগে পকেট থেকে 2000 টাকা ফেলে দেখুন তো, যদি পকেট থেকে 2000 টাকা চলে গেলে ভালো না লাগে, তাহলে পকেটে আসলেও ভালো লাগবে, তাই না? সো এইবার এদেরকে আপনি দেখালেন, দেখাতে হবে, ইউ হ্যাভ টু শো ইট। जो दिखता है वो बिकता है, আমি বিকতা মানে বেচাটা ওইভাবে বলছি না, जो दिखता है वो बिकता है। তো এবার তাকে দেখাতে হবে যে কি ফিউচার আছে, কি হতে পারে এখান থেকে। সো যখন এরা শুনলো, দেখা গেল এদের এখানে আপনি এটাকে রোলিং করতে শুরু করলেন, আর এই 500টাকে সাপোজ আমি এটাকে বললাম এটাকে 600-এ গেল সাপোজ, কারণ কেন এদের পরিচিত লোকগুলোকে আমরা নিয়ে আসলাম, এখানে একটা সেলস টিম তৈরি করলো, 600 পয়েন্টস তৈরি করলো, এই 600 পয়েন্টস এখানেও একটা 600 পয়েন্টস তৈরি হলো, মোটামুটি তখন এইখানে 600 600 1200 একে 1300, মানে এই 1200 9% লেভেলটা অ্যাচিভ করে গেছে। এইখান থেকে ইনকামটা মোটামুটি আসবে 5000, মাসের শেষে 5000 টাকা, ভালো টাকা। কিন্তু মজা হচ্ছে আপনি এখন অ্যাওয়ে কর্পোরেশন তার প্রফিটেবিলিটিটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আরও যেটা করেছে, এই 600টাকে এই যদি এটাকে এইরকম করে দেওয়া যায়, ধরুন এটা 300, আরেকটা সি 300 করে দিতে পারেন, অর্থাৎ 3টে সেলস টিম যদি, তো এগুলো সেলস টিম, মানে সেলস টিম মানে এখানে সেলিং হচ্ছে, এই গ্রুপগুলোতে সেলিং হচ্ছে, এই গ্রুপগুলো ইউজ করছে, ভালো লাগছে, অন্যকে শেয়ার করছে। এইবার এই যে 600 600 300 300 600 600 1200 1300 সেম, কিন্তু এখানে আর 5000 থাকবে না, এটা 8000 প্লাস হয়ে যাবে। সেলস টিম বাড়ালে ইনকাম বেড়ে যায়। এবং এইখানে যদি এবার আপনি এটা বুঝতে পারলেন, তাহলে এবার আপনি কি করলেন, এরকম করে সেলস টিম, আপনি বুঝে গেছেন সেলস টিম বাড়ালে ইনকামটা বাড়ে, তাহলে A B C D E F 6টা সেলস টিম হলো। এই 6টা সেলস টিমে ধরুন এটা হলো 1200, এটাকে ধরি 2400, আমি আরবিট ফিগার ধরছি, এটা ধরলাম আমি 1000, এটা ধরলাম 500, এটা ধরুন 200, এটা ধরুন 100। তো 2400 মানে কি হলো 12%, 6%, 3%, 3%, তাহলে 2400 1000 34, 5 39, তার মানে এইখানে 100 পয়েন্ট আপনার হলেও এইটা 4000 প্লাস একটা গ্রুপ পয়েন্ট ডেভেলপ করলো, 4000 প্লাস। এবং এই 4000 মানে 15% লেভেল, এই লেভেলটাই মোটামুটি ইনকাম হচ্ছে। আপনারা বাড়িতে ক্যালকুলেশন করবেন, এইরকম স্ট্রাকচার ড্র করে, তাহলে বুঝতে পারবেন 50,000 প্লাস পার মান্থ এইরকম করে আসবে। ঠিক আছে, এটাকে যদি আমি 600 দেখাই, হ্যাঁ এইরকম, তো 50,000 প্লাস এই ধরনের ইনকাম আসবে। এইবার বুঝতে পারলেন যে এখান থেকে আরো কিছু হতে পারে, লট অফ থিংস ক্যান বি হ্যাপেন। তো এইবার একে আপনি নিয়ে আসলেন 4000-এ, এই গ্রুপটাকে আপনি নিয়ে আসলেন 2400-তে, এই গ্রুপটাকে নিয়ে আসলেন আপনি 1000-এ, এই গ্রুপটাকে নিয়ে আসলেন আপনি 500-তে বা 800-তে। আমি আরবিট ফিগার ধরছি, এইটা ধরুন 500, আরেকটা ধরুন 500,
আরও একটা ধরুন এরকম হলো ইএফ, যেখানে 300, দেখা গেল এইটা কোনো একটা মাসে 10,000 পয়েন্টস অ্যাচিভ করে গেল, 10,000 পয়েন্ট অ্যাচিভ করে গেল। এবং কে? সেটা হচ্ছে আপনি। এইটা 21% লেভেল, যোগ করে হয়তো এটা 4, 2, 6, 7, 8, 13, 93, 3, 94, 100, অ্যারাউন্ড 10,000 ক্রস করে যাচ্ছে, 21 হাইয়েস্ট লেভেল। এবং এইখানে ইনকামটা মোটামুটি আজকের দিনে যদি এইরকম একটা স্ট্রাকচার করা যায়, এটা 1 লাখ প্লাস, 1 লাখ প্লাস। এইবার ঘটনাটা হচ্ছে, এই ক্যালকুলেশনটা আমি দেখাতেই গেলাম না, ক্যালকুলেশন নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই, এটা একটা ম্যাথামেটিক্যাল সিম্পল অ্যারিথমেটিক। আপনি বাড়িতে বসে বসে যে কোনো স্ট্রাকচার ড্র করবেন, করে আপনি ক্যালকুলেট করে দেখে নেবেন। তাহলে আসল জিনিসটা কি? আসল জিনিসটা হচ্ছে এইটা, যে এই বিজনেসটা একটা ব্যালেন্স শিট আমি আপনাকে এখানে দেখাতে পারি। I can show you a balance sheet. What is this? ব্যালেন্স শিটটা হচ্ছে এই রকম। এই বিজনেসটা আপনাকে ফার্স্ট নাম্বার 1, ইট উইল অফার মানি, টাকা দেবে। এইটা আপনাকে টাকা দেবে। কত টাকা দেবে? বললাম 50 প্লাস, আর 1 লাখকে 50K প্লাস, এটা আপনাকে দিতে পারে। নেক্সট হচ্ছে এইটা আপনাকে ইনকাম ডাইভার্সিফিকেশন অফার করে, অর্থাৎ আপনার প্রাইমারি অকুপেশনটিকে ডিস্টার্ব না করে আপনি ওটাকে ইনট্যাক্ট রেখে আপনি আপনার স্পেয়ার টাইমে আপনি এই টাকাটা বানাতে পারেন। ইউ ক্যান মেক দ্যাট মানি। নাম্বার 2 হচ্ছে এই বিজনেসটা আপনাকে একটা সিকিউরিটি দিতে পারে। কেন? সিকিউরিটি হচ্ছে, মানে জিনিসটা হচ্ছে এইরকম, সিকিউরিটিটা কিভাবে আসে? সাপোজ ধরুন 100 টাকা আপনি একটা সোর্স থেকে আসে, আর 1 টাকা করে আপনার 100টা সোর্স থেকে আসে। ম্যাডাম, হুইচ ওয়ান ইজ বেটার? 1 টাকা করে 100 টাকা একটা সোর্স থেকে আসে, আর 1 টাকা করে 100টা সোর্স থেকে আসে, কোনটা বেটার? কোনটা? 100 টাকা একটা সোর্স থেকে আসলে 100 সোর্স থেকে। ভেরি গুড, একটা হাততালি হোক ওনার জন্য। কেন? আমি ইনফ্যাক্ট বুঝতে পারিনি, আমি বলছি একটা সোর্স থেকে আসলেই তো ভালো। অনেক কোয়ালিফিকেশন ছিল, তারপরেও বলেছিলাম একটা সোর্স থেকে আসলেই তো ভালো। কিন্তু পরে বুঝলাম দ্য সাকসেসফুল পিপল, তারা অলওয়েজ মেক ডাইভার্সিফিকেশন ফর দ্য সিকিউরিটি। কেন? আপনার 20টা সোর্স যদি মরেও যায় কোনো কারণে, তাহলে 80টা সোর্স থেকে 80 টাকা পাওয়ার সম্ভাবনাকে যদি 1 টাকা করে একটা সোর্স থেকে আসে, আপনি সেই সম্ভাবনাটা জিয়ে রাখতে পারেন। আর নাম্বার 4 হচ্ছে দ্য অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনটা কীরকম? অ্যাসোসিয়েশন হচ্ছে এইরকম যে ধরুন এখানে আপনি এই প্ল্যানটা শোনার পর বেরিয়ে যাচ্ছেন, আপনি এখানে যে কোনো একজন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে কোনো একজনকে আপনি জিজ্ঞেস করুন, যিনি ব্যবসাটা করছেন তাকে জিজ্ঞেস করুন এই ব্যবসাটা কি করা যায়, কেমন, ভালো। আপনাকে চিনবে না, জানবে না, কিচ্ছু আপনার সম্পর্কে জানার দরকার নেই। উনি আপনাকে বলবেন গ্রেট, ইটস ডুইং ওয়ার্থওয়াইল, আপনি করুন বিজনেসটা, দারুণ জিনিস। এইরকম একটা অ্যাসোসিয়েশনে আপনি বিলং করেন, যেটা আমাদের বাইরে সেই রকম একটা অ্যাসোসিয়েশন আমরা কখনো পাই না। নাম্বার 5 হচ্ছে লাক্সারি ট্যুরস। বিশ্বাস করুন, প্যারিসের আইফেল টাওয়ারে দাঁড়িয়ে, আইফেল টাওয়ারে একদম চূড়োতে উঠে ওখানে পুরো প্যারিস শহরটার ভিডিওগ্রাফি করব, এটা আমি জীবনে কোনোদিনও ভাবতে পারিনি। এটা আমার জীবনে সম্ভব হয়েছে। আমরা দুজনে মিলে ভিডিওগ্রাফি করেছি, তখন ওই দ্য লিগার চলছিল, প্যারিস লিগের খেলা চলছিল, সেইটার ভিডিও রেকর্ডিং করেছি।
that has happened, that was made happen, made possible only just because of Amway Corporation. Amway Corporation যদি আপনি লাক্সারি ট্রিপে না যান, আপনি বুঝতে পারবেন না Amway Corporationটা কি জিনিস। অসাধারণ। আমরা এমসিজি ক্রিকেট গ্রাউন্ডে শুধু খেলা দেখিনি, তারপরে এমসিজির যে ক্লাব হাউসে বসে আমরা ডিনার করেছি। দ্যাট ওয়াজ নেক্সট ইম্পসিবল। যে লেভেলেই আমি সার্ভিস করি না কেন, ওটা সম্ভব নয় অ্যাচিভ করা, এবং সেগুলো সব আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা এটা এনজয় করতে। সামনের বছর অ্যামওয়ে কর্পোরেশন নিয়ে যাচ্ছে থাইল্যান্ডে। আপনি যদি এখন থেকে প্রিপেয়ার করতে শুরু করেন, তাহলে আপনি থাইল্যান্ড না হোক, থাইল্যান্ডের থেকে আরেকটা বেটার কোনো অপশন আপনি পেতে পারেন। সো সেলফ ডেভেলপমেন্টটা কীরকম? সেলফ ডেভেলপমেন্টটা হচ্ছে, আমরা ইনফ্যাক্ট আমি এই যে আপনাদের সঙ্গে কথা বলছি না, আমি আমার ওয়াইফ মিঠু জানে, শ্যামলী জানে, ওকে মিঠু বলে ফেললাম, ও জানে আমি দুজনের সঙ্গে দাঁড়িয়ে এই স্টেজ তো ছেড়েই দিন, বাড়িতে কোনো লোক আসলে আমি পালিয়ে যেতাম, কথাই বলতাম না, ওই রকম একটা অবস্থা ছিল। কিন্তু আজকে এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, কেন সম্ভব হয়েছে, কেন? তার কারণ হচ্ছে আমাকে একটা বাজে কথা বলতে হয় না, একটা মিথ্যে কথা বলতে হয় না, একটা কোনো কিছু বাড়িয়ে বলার দরকারই হয় না। আমি যা বলছি সত্যি কথা বলে যাচ্ছি। সেটাই অ্যামওয়ে কর্পোরেশন সেই পাওয়ারটা আমাকে দিয়েছে, সেই সেলফ ডেভেলপমেন্টটা আমার মধ্যে হয়েছে। কিন্তু দিস ইজ নট অ্যাট অল এ ফ্রি লাঞ্চ। এটা কখনোই ফ্রি লাঞ্চ নয়। আপনি এই জিনিসগুলো এনজয় করতে পারবেন তখনই যদি এই ডান দিকের জিনিসগুলো দিতে আপনি রাজি থাকেন বা তৈরি থাকেন। সেটা কি? ফার্স্ট অফ অল হচ্ছে নিজেকে চেঞ্জ করা। কি চেঞ্জ? দুটো চেঞ্জ। প্রথম কথা হচ্ছে নিজের সবটাকে চেঞ্জ করা। আপনাকে ওই 100 পয়েন্টস নয়, যখনই যা লাগবে অ্যামওয়ে থেকে, যেটা অ্যামওয়েতে অ্যাভেলেবেল, বাইরে অ্যাভেলেবেল আছে, অ্যামওয়েতে অ্যাভেলেবেল, অ্যামওয়ে থেকে নিতে হবে। তাহলে আপনার দোকানের রসগোল্লা আপনি নিজে খাওয়া শুরু করলেন। আর যদি আপনার দোকানের রসগোল্লা আপনি নিজে না খান, তাহলে কি হবে? বাইরের লোক বলবে এ তো নিজের রসগোল্লা নিজে খায় না, তাহলে সম্ভব হবে না। সো দোকানটাকে চেঞ্জ করা। আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে আর একটা মানসিকতা চেঞ্জ করা, যে আমি এই জিনিসটা সারা জীবন ব্যবহার করেছি, এটাই ব্যবহার করতে হবে। আমি অ্যামওয়ে কর্পোরেশনের জিনিস ব্যবহার করি কারণ ওইটা জিনিসটা কিনলে আমি পয়সা পাই, অন্য জিনিস কিনলে আমি পয়সা আর্ন করি না। সেই কারণে আপনি যদি দাঁত মেজে পয়সা রোজগার না করেন, আমি যদি দাঁত মেজে পয়সা রোজগার করি, আপনি যদি মাথায় শ্যাম্পু মেখে পয়সা রোজগার না করেন, আমি যদি মাথায় শ্যাম্পু মেখে পয়সা রোজগার করতে পারি, তাহলে কোনটা বেটার? কাপড় কেচে আপনি পয়সা রোজগার, আপনি সারা জীবন করে যাবেন, সারা জীবন ওটা করে যাবেন। তাহলে ইটস অলওয়েজ বেটার টু ইউজ অ্যামওয়ে। নাম্বার 2 হচ্ছে টাইমটা কিরকম ভাবে দিতে হবে। টাইম সেটা হচ্ছে 10 থেকে 15 ঘন্টা পার উইক দিতেই হবে। এর থেকে বেশি দিতে পারেন, কিন্তু ওটা মিনিমাম টাইম একটু দিলে ভালো হবে। দিনে 1 থেকে 1.5 ঘন্টা ফ্লেক্সিবল আওয়ার্সে। আমি আপনাদের একটা কথা বলি, যেহেতু সাকসেসফুলি বিজনেসটা এখন করি, এখন রাত 1:30টার সময়, যেহেতু আমার ফাইটোনিউট্রিয়েন্ট আমার একটা ব্যাকগ্রাউন্ড, আমাকে বহু লোক রাত 1:30টার সময় আমার সঙ্গে রাত 2টোর সময় সোনার কাজ করতে করতে বম্বে থেকে কাউন্সেলিং করছে, দাদা এর একটু এইটা এরকম একটা অবস্থা হয়েছে, কি প্রোডাক্ট দেওয়া যায় বলো তো? আচ্ছা, কোনো ব্যবসা 1:30টার সময় করা যায়? রাত 1:30টার সময় ইজ ইট পসিবল? কখনো সম্ভব নয়। অথচ ইন অ্যামওয়ে ইট ইজ ফ্লেক্সিবল, এমন ফ্লেক্সিবল এটা ভাবা যায় না। নাম্বার 3, willingness to change. Willingness to change মানে নিজেকে পরিবর্তন করতে হবে, মানসিকতা থাকতে হবে। শেখার মানসিকতা ছাড়া এই বিজনেসটা আমরা বিল্ড করতে পারবো না। এটা শিখতে হবে। কেন? ইঞ্জিনিয়ারিং শিখেছি, মেডিকেল শিখেছি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি শিখেছি, MBA পড়েছি, সব করেছি, কিন্তু আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কোনোদিনও শিখিনি, তাই আমাকে শিখে নিতে হবে। রাইট? নাম্বার 4 হচ্ছে কিছু ইনভেস্টমেন্ট। এই বিজনেসটা
অ্যাবসলিউটলি কোনো টাকা পয়সা লাগে না, নো মানি ইজ নিডেড ফর দিস, কারণ শুধু ডকুমেন্টেশনের মাধ্যমে শুরু হয়। কিন্তু তাহলে ইনভেস্টমেন্ট কি বলছেন? ইনভেস্টমেন্ট হচ্ছে আমি ডিজিটালি বিজনেসটা বিল্ড করার জন্য জুমের সাবস্ক্রাইবার করেছি, আমি বাড়িতে ওয়াইফাই রেখেছি, ওটা আপনাদের বাড়িতে এমনিও থাকে, আমি একটা স্মার্টফোন রেখেছি, আমার একটা ল্যাপটপ আছে, ওইগুলো আমার টুল, বিজনেস টুলস, ওইগুলোতে ইনভেস্ট করেছি, ছোট ছোট ইনভেস্টমেন্ট। এবং নাম্বার 5, টু বি অনেস্ট, নিজেকে অনেস্ট হতে হবে। সে কি, আমি কি ডিসঅনেস্ট? না না, আপনি অনেস্ট, আমিও অনেস্ট, সকলেই অনেস্ট। তাহলে অনেস্টি মানে কি? গাইডলাইন দিচ্ছে, যেভাবে বিজনেসটা বিল্ড করার কথা বলছে ওইটাকে অ্যাপ্লাই করাই হচ্ছে অনেস্টি, ওইভাবে বিজনেসটাকে বিল্ড করা, রাইট? অ্যান্ড নাম্বার 6, the least but not the last but not the least one, that is the dream or burning desire। মানে আগামী 5 বছর, পরিষ্কার কথা, আগামী 5 বছর আমার প্রাইমারি অকুপেশন থেকে আমি যে জিনিসটা এক্সপেক্ট করতে পারি না, আমি 5 বছরে সিরিয়াসলি স্পেয়ার টাইম ইউটিলাইজ করে এই মানে বিজনেসটাকে ডেভেলপ করলে, এর সঙ্গে অ্যাসোসিয়েটশিপ মেনটেন করে আমি বিজনেসটাকে চালিয়ে নিয়ে গেলে আমি ওইটা অ্যাচিভ করতে পারি, যেটা আমি আমার প্রাইমারি অকুপেশন থেকে অ্যাচিভ করতে পারছি না। সো দ্যাট ইজ মাই বার্নিং ডিজায়ার। আমার মোটামুটি এই মানে বিজনেসটা আপনাদের সঙ্গে শেয়ার করা শেষ হয়ে গেছে। আমি লাস্টে আর 2 লাইন বলবো। নাও I would like to invite my wife Shamali in front of you। মানে ও একটা প্রোডাক্টের অথরিটি বলা যায়, ও একটু প্রোডাক্ট সম্পর্কে আপনাদের আইডিয়া দেবে। সো ওভার টু Shamali। হ্যাপি নিউ ইয়ার। যে কোনো বিজনেস দুরকমভাবে হয়, হয় সার্ভিস প্রোভাইড করে, নয় প্রোডাক্ট প্রোভাইড করে। তো এখানে আমরা প্রোডাক্টের হাত ধরে যা যা বোর্ডে আপনারা দেখলেন যে আমার বেস্ট ইনকাম, যেটা বেস্ট প্রোডাক্ট, যেটা ইনকাম অপরচুনিটি, সেটাকে অ্যাভেল করা যায়, অ্যাচিভ করা যায় ওগুলো, সেটা থ্রু প্রোডাক্টস। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। সমস্ত প্রোডাক্ট এখান থেকে শেয়ার করা সম্ভব নয়, কারণ 170-এর উপর প্রোডাক্ট আছে। বেশ কিছু এর ইউনিকনেস ভাস্কর বলে গেছে, সেগুলো আমি রিপিট করব না। আমি জাস্ট আপনাদের সঙ্গে পরিচয় করাবো, কারণ আমি কেন ব্র্যান্ড শিফট করেছি সেই গল্পটাই করব। অ্যামওয়ের যে প্রচুর প্রোডাক্ট রেঞ্জ আছে, সেই প্রোডাক্ট রেঞ্জটাকে যদি কতগুলো ক্যাটেগরিতে আমরা ভাগ করে নিই, সেটা হচ্ছে হোম কেয়ার ক্যাটাগরি। আমি প্রথম বলছি হোম কেয়ার ক্যাটাগরি মানে আমি বুঝতে পারছি যেগুলো আমরা হাউস হোল্ড প্রোডাক্টস, যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি। এগুলো এই অ্যামওয়ে প্রোডাক্টের সঙ্গে পরিচিতি লাভের আগেও কিন্তু আমি বা যারা ব্যবহার করেন তার আগেও আমরা কাপড় কাচতাম, বাসন মাজতাম, ঘর পরিষ্কার করতাম, সব কিছু করতাম। কিন্তু এখানে কেন শিফট করলাম? যখন আমি প্রোডাক্টগুলো দেখলাম, প্রথম কথা, তখন বেশ ক বছর আগে, তখন এই সাবানের এই তরল সাবান দেখে, লিকুইড সোপ দেখে ভালো লেগেছিল। এবং যখন ইনফরমেশনগুলো পেলাম যে এই একটা ডিটারজেন্ট, এমন টোটালি হেলথ অ্যান্ড ওয়েলনেস ব্র্যান্ড, সেটা হেলথ কেয়ার প্রোডাক্ট বলুন, চাই হোম কেয়ার প্রোডাক্ট, চাই পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, প্রত্যেকটাতে ফোকাস অন হেলথ এবং হেলদি হাইজিন। তো হোম কেয়ার প্রোডাক্টগুলো, প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমরা ব্যবহার করি, আমরা নিজেদের অজান্তে আমরা এনভায়রনমেন্টকে ভালো রাখি। এটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছিল। এটা এতটাই স্কিন ফ্রেন্ডলি যে আমরা যখন হাত দিয়ে টাচ করি সাবানগুলোকে, তখন আমাদের স্কিন এতটুকু ডিস্টার্বড হয় না। এটাও আমার ভালো লেগেছিল। এবং হাইলি কনসেন্ট্রেটেড, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, এতটাই কনসেন্ট্রেটেড যে একটা প্রোডাক্টের কথা ভাস্কর বলছিল, LOC লিকুইড অর্গানিক ক্লিনার, 1 লিটার থেকে 167 লিটার তৈরি করা যায়। এটা জল মিশিয়ে আমরা বাড়িতে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করি, জলের উপর আমাদের কোনো ট্যাক্স দিতে হয় না। তো এই লন্ড্রি কেয়ার গ্রুপে হচ্ছে S8 কনসেন্ট্রেটেড ডিটারজেন্ট, এবং শীতকাল পড়েছে, S8 ডেলিকেটও খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। উলেন গার্মেন্টস এবং আমাদের যে ডেলিকেট জামা কাপড়গুলো আছে, সেইগুলো S8 ডেলিকেটে আমরা কাচতে পারি, ফেব্রিক ভীষণ ভালো থাকে।
তো এসআইড বলতে বলতেই আমি ডেমোটা দেখাই। দুটো জার নিয়েছি। এসআইড ভীষণ ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি। আপনি চাইলে বাকেট ওয়াশ করতে পারেন, চাইলে এটাতে মেশিন ওয়াশ করা যায়, দুটোতেই না ভীষণ ভীষণ ভালোভাবে এটা অ্যাপ্লিকেবল এবং খুব ভালো রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট। একটা জার থেকে দুটো জারে সমানভাবে ভাগ করে নেওয়া হয়েছে। এটাকে আপনি মেশিনও ভাবতে পারেন, এটাকে আপনি বাকেটও ভাবতে পারেন। একটার মধ্যে একটা মার্কেট ব্র্যান্ড প্রোডাক্ট দেওয়া হলো, একটা লিডিং ব্র্যান্ড প্রোডাক্ট, এবং আরেকটার মধ্যে এসআইড দেওয়া হলো। এই প্রোডাক্টগুলো সবচেয়ে যেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অ্যাক্সেসরিজগুলো আমরা যেন ঠিকঠাক ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা রেজাল্টটা খুব ভালো পাবো এবং কস্ট এফেক্টিভনেসটা আমরা খুব ভালো ফিল করতে পারবো। 1 মিনিট। আমরা দুটোকে শেক করছি। প্রথম এসআইডটাকে শেক করলাম, করে রাখলাম, এবং এখানে কিন্তু এবার তারপরে আমি এক্স ব্র্যান্ডটাকে শেক করলাম, এবং দেখুন এইখানে ফেনা হয়েছে যথেষ্ট, এবং নিচে যারা সামনে আছেন দেখতে পাবেন কিছু গ্র্যানুলস পড়ে আছে দানা দানা, কারণ যে কোনো দানা জাতীয় জিনিসে বাইন্ডার লাগে, এবং সেটাই রয়েছে। এবার আমরা দেখি এর মধ্যে একটুখানি রান্নার হলুদ দেব। কেন দেব? যদি কোনো ক্ষারীয় পরিবেশ হয় তাহলে সেটা তার রং পরিবর্তন করবে। তো আমরা দেখি এই সমস্ত ইনফরমেশনগুলোই কিন্তু আমি এখানে এসে পেয়েছি, যে এইভাবেও ডিটারজেন্ট আমরা বুঝতে জানি। এইটা হচ্ছে এসআইড। দেখুন ফেনাটা একদমই চলে গেছে। এটা হলুদই রইল, হলুদই থাকার কথা। এটার মধ্যে আবার হলুদ দিচ্ছি। এসআইডটা দিয়ে কিন্তু প্রিট্রিটও করা যায়। জামা কাপড়ে যদি দাগ লেগে থাকে খুব সুন্দর উঠে যায়। এটা কি হলো? লাল হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেল, তাই না? তার মানে নিশ্চয়ই এটাতে এমন কিছু আছে যা হলুদের সঙ্গে বিক্রিয়া করলো। আর এটা 1 বালতি কাচতে যদি এমআরপিতে আমরা দেখি 4 টাকা 90 পয়সার মতো খরচা পড়ে, আর যদি কাস্টমার কার্ড করে নেওয়া যায় বা আরও বেশি আপনি চান এখান থেকে সেভ করতে, তাহলে আরও কম পাওয়া যায়। তারপরে আসি যে কিচেন কেয়ারে রয়েছে ডিশ ড্রপস, বাসন মাজার সাবান, যেটা সমস্ত ধরনের বাসন মাজা যায়। কোনো হার্মফুল সোপিং যে রেসিডিউ এটা রেখে যায় না, বাসন একদম ঝকঝকে থাকে। আর এটা ডাইলুট করে ব্যবহার করতে হয়। এরকম ডাইলুশন বটল আছে, এরকম ডাইলুশন বটল আছে। তো এখানে 1:3 অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট আপনি এক এক রকম ডাইলুশনে ব্যবহার করতে পারেন। ডিস্টার্ব বাসন একদম নতুনের মতন থাকে। জুম আছে যে প্রোডাক্টটা রান্নাঘরের, এটা ডিগ্রিজার। এই ডিগ্রিজার যে প্রোডাক্টটা রয়েছে এটা তেলকালি ময়লা তুলতে ভীষণ ভালোভাবে হেল্প করে। এটা আমার ভীষণ ফেভারিট প্রোডাক্ট। এটারও একটা ছোট্ট করে আমি ডেমো দেখাই। এখানে আমি একটু হলুদ এসব লাগিয়ে রেখেছি, রান্নাঘরে যা লেগে যায় আর কি সেরকম লাগিয়ে রেখেছি। তো এখানে এটা একটু দূর থেকে স্প্রে করব, ব্যাস স্প্রে করলাম। এবার এটাকে একটা কিছু দিয়ে আমি যে কোনো একটা রুমাল দিয়ে মুছে দেব। এটা কিন্তু উঠে গেল, তাই তো? আমি অনেকক্ষণ লাগিয়ে রেখেছি, কিন্তু এই নয় যে আমি ওখানে বসে বসে কিন্তু আমি এটাই লাগাচ্ছিলাম, লাগিয়ে রেখেছি। তো এইভাবে হাউস হোল্ড কাজগুলো ভীষণ ইজি হয়ে গেছে, লাইফটা সিম্পল, এবং সঙ্গে পরিবেশও আমরা ভালো রাখছি। তারপরে চলে আসি, আমাদের একটা এগ্রি কেয়ার প্রোডাক্ট আছে যেটা অ্যাপসাইডটি, যেটা গুণবর্ধক। যে কোনো সার বা কীটনাশক এগুলোর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে এটা ভীষণ ভালো কাজ করে, জলকে এটা পাতলা করে দেয়। অ্যাপসাইডটি রয়েছে। আরও রয়েছে এখানে গাড়ির জন্য রয়েছে কারওয়াশ। গাড়িটাকে একদম মানে একটা এই 500 ml বটল থেকে 100টা বড় গাড়ি ধোয়া যায়, এবং এটা একদম মানে কোনো রকম মেটালের উপর কোনো রকম হার্মফুল এফেক্ট না করে এটা পরিষ্কার করে। আর একে শোরুম অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্য, শোরুম লুক দেওয়ার জন্য রয়েছে সিলিকন গ্লেজ। এগুলো কিন্তু শুধু গাড়ি নয়, যে জিনিস আমরা পালিশ করার প্রয়োজন হয় ঘরে, সমস্ত জিনিসের ফিটিংস বা কল যা রয়েছে সেগুলো সমস্ত কিছু ভালো রাখতে পারে। অ্যামওয়ে প্রোডাক্ট শুধুমাত্র ক্লিন করে না, এটা দীর্ঘদিন একটা প্রোডাক্টকে ভালো, একটা যে কোনো মেটেরিয়ালকে যেটা আমরা ইউজ করছি সেটাকে ভালো রাখতে পারে। এটাই হচ্ছে এটার সবচেয়ে ইউনিক পয়েন্ট। এবং রয়েছে লেদার এবং ফিনাইল, যেটা লেদারের যে কোনো মেটেরিয়ালসের উপর ভীষণ ভালো কাজ করে। কাঠের আসবাবপত্র ভালো রাখার জন্য রয়েছে বাফাপ। তো হিউজ প্রোডাক্ট রেঞ্জ রয়েছে।
এবার চলে আসি পার্সোনাল কেয়ারে। পার্সোনাল কেয়ার মানে কিন্তু সেলফ হাইজিন এবং গ্রুমিং। আমরা যখনই কোথাও গিয়ে দাঁড়াই প্রথম আমরা নিজেদের প্রেজেন্ট করি, তো সেটাকে ভীষণ ভালো করে নার্চার এবং মানে গ্রুম করে হচ্ছে অ্যামওয়ে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট। সকালবেলায় যখন আমরা ঘুম থেকে উঠি আমাদের দিন শুরু হয় দাঁত মাজে, তাই তো? যদিও আরও মিলের পর মাজাটা খুব দরকার, বিশেষ করে রাত্রে। তো সেখানে রয়েছে গ্লিস্টার। গ্লিস্টার 3 রকমের রয়েছে, একটা হার্বাল গ্লিস্টার, একটা মাল্টি অ্যাকশন টুথপেস্ট এবং আরেকটা হচ্ছে বাচ্চাদের জন্য রয়েছে। তো এই গ্লিস্টারের ইউনিকনেস হচ্ছে এটা দাঁতকে পরিষ্কার করবে কিন্তু এনামেলের কোনো ক্ষতি করবে না, এবং রেমিন্যাক্ট রয়েছে এর মধ্যে যেটা রিবিল্ড করে, রিমিনারালাইজ করতে পারে, এবং ফ্লোরাইডের মাপও কিন্তু এখানে একদম পরিমিত, যেটা হু রেকমেন্ডেড। তারপরে রয়েছে ব্রাশও রয়েছে, 2 রকমের ব্রাশ রয়েছে, যেটার যে ব্রিসেলসগুলো খুব ইউনিক। আমি ডিটেলসে বলছি না, জাস্ট আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছি। তারপরে চলে আসি হেয়ারের নানান রকম, মানে হেয়ার তো মানুষের পার্সোনালিটির একটা খুব বড় পার্ট। যার যতটাই চুল থাক না কেন, হয় সেটাকে ধরে রাখা, প্রধান কাজ হচ্ছে ধরে রাখা, তারপর সেটাকে গ্রো করানো, তার গ্রোথ আনা। তো সবগুলোতেই কিন্তু এই স্যাটনিক রেঞ্জ অফ প্রোডাক্টস ভীষণ ভালো হেল্প করে। আসলে এর মধ্যে যে পেটেন্টেড ইনগ্রেডিয়েন্ট আছে এনার্জুফ, সেইটা কি করে, সেটাই হচ্ছে এটার মানে ইউনিক জায়গা। ও চুলের ড্যামেজকে খুঁজে নিয়ে ও রিপেয়ার করতে পারে। এক একটা প্রোডাক্ট এতটাই রিসার্চ বেস, এক একটা প্রোডাক্টের উপরে 1 ঘন্টা বলা যায়, কিন্তু সে সময় তো আজকে নেই, তাই আমি জাস্ট আপনাদের ছোট ছোট ইনফরমেশান দিচ্ছি। যদি একদম কোনো অসুবিধা না থাকে তাহলে টুইন ওয়ান আছে। যদি এই শীতের সময় ভীষণ খুশকি হয়, খুশকির সরাবো অথচ চুল ভালো থাকবে, তার জন্য অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু রয়েছে। তারপরে রয়েছে তার খুশকিও নেই অথচ হেয়ার ফল হচ্ছে, তার জন্য হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু রয়েছে। কালার করছি, আজকাল তো কালার করতেই হয় বেশিরভাগ, যদি মানে কেউ শখে করে, কেউ প্রয়োজনে করে। তারপরে নানা রকম হেয়ার ফ্যাশনের জন্য হেয়ার করা হয়, মানে হেয়ারের উপর নানা রকম অ্যাপ্লাই করা হয়, আর্টিফিশিয়াল করা হয়। তো সেইগুলোর জন্য কী হচ্ছে, কেমিক্যাল ট্রিটমেন্ট যেগুলো করা হয় তার জন্য কিন্তু রয়েছে গ্লসি রিপেয়ার, যেটা চুলটার ভীষণ ভালো রাখে এবং কেরাটিনকে এটা নতুন করে তৈরি করতে পারে, প্রোটেক্টও করতে পারে, কালারকে ধরেও রাখে 45 দিন। আর কন্ডিশনার রয়েছে গ্লসি রিপেয়ার কন্ডিশনার, আরও ডিপ কন্ডিশনিং এবং রিপেয়ারিংয়ের জন্য রয়েছে মাস্ক, যেটা স্প্লিট এন্ডকেও সারায়। আর তেল রয়েছে 2 রকমের। তারপর চলে আসি বডি কেয়ারে। বডি কেয়ারে রয়েছে, যদি বার সোপ ভালোবাসেন বার সোপ, যদি লিকুইড সোপ ভালোবাসেন লিকুইড সোপ, G&H বডি শ্যাম্পু ট্যান সরাতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে, তার জন্য ক্লিন করবে কিন্তু ডিহাইড্রেটেড করবে না স্কিনকে, মানে ময়েশ্চার লস হবে না স্কিনের। আর রয়েছে গ্লিসারিন সাবানও রয়েছে শীতকালের জন্য। তারপরে রয়েছে গরমকালের জন্য পাউডার, আর শীতের আর অল ওভার ইয়ারে লোশন ইউজ করা যায়, যেটা কখনো চটচটে করে না কিন্তু স্কিনটাকে ময়েশ্চারাইজ করে। তারপরে এই শীতকালে যাদের ভীষণ মানে ড্রাই হয় বা স্পেশাল নিড হয় যখন, তখন বডি বাটার আছে। ডিও রয়েছে, মেল ফিমেল 2 ধরনের ডিও রয়েছে, যেটা কোনো রকম হার্মফুল এফেক্ট দেয় না অথচ খুব সুন্দর একটা মানে পারফিউম প্রোভাইড করে। বডি কেয়ার এবং তারপরে চলে আসছি স্কিন কেয়ারে। স্কিন কেয়ারে চলে আসি, স্কিন হচ্ছে আমাদের লার্জেস্ট লিভিং অর্গ্যান, তাই না? স্কিন কেয়ার কিন্তু বোথ মেল অ্যান্ড ফিমেল দুজনেরই দাঁত মাজার মতো ইম্পর্টেন্ট। যখন আমরা কালার অ্যাপ্লাই করি তখন সেটা অনলি ফর ফিমেল, কিন্তু স্কিন কেয়ার কিন্তু মেল অ্যান্ড ফিমেল দুজনের জন্যই সমানভাবে ইম্পর্টেন্ট দাঁত মাজার মতো। কারণ এটা বিশেষ করে স্কিন কেয়ার বলতে আমরা ফেশিয়াল স্কিন বুঝি, কারণ এটা এক্সপোজড, সবচেয়ে বেশি এক্সপোজ, সব কিছু এর ওপর দিয়ে যায়। বিশেষ এই যে শীত এসছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরমকালে এসিতে থাকছি, বাইরে থাকছি, সব কিছু ফেশিয়াল স্কিনই বেশি এটা সহ্য করে এবং সবচেয়ে ডেলিকেট। তার জন্য একে কেয়ার করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তার জন্য এখানে 2টো ব্র্যান্ড রয়েছে, একটা প্রিমিয়াম ব্র্যান্ড অ্যাটিটিউড রয়েছে, প্রেস্টিজ ব্র্যান্ড রয়েছে আর্টিস্ট্রি। ওয়ার্ল্ডের নাম্বার 1 ডাইরেক্ট সেলিংয়ে নাম্বার 1 ব্র্যান্ড। এবং অ্যাটিটিউডে ফেস ওয়াশ রয়েছে বিভিন্ন ধরনের, ড্রাই স্কিন, অয়েলি স্কিন, হ্যাঁ একটু ইনফেকশন প্রোন স্কিন, তার জন্য রয়েছে ময়শ্চারাইজার রয়েছে আলাদা আলাদা, সানস্ক্রিন রয়েছে, হিউজ রেঞ্জ অফ কালার কসমেটিক্স রয়েছে, যেরকম মানে যা যা আমাদের প্রয়োজন হয় সেরকম কালার কসমেটিক্স রয়েছে। এটা খুব ভালো মেনটেন করে স্কিনকে। কিন্তু একটা বয়সের পর
আমাদের স্কিনটা শুধু মেনটেন করলে হয় না, তখন রিপেয়ারের প্রয়োজন হয়, তখন রিবিল্ডের প্রয়োজন হয়, রিপ্রোগ্রামিংয়ের প্রয়োজন হয়, তখন কিন্তু অনেক বেশি রিসার্চ বেস প্রোডাক্ট আমাদের প্রয়োজন হয়, তখন আসে আর্টিস্ট্রি। বেসিকের জন্য রয়েছে ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার, ড্রাই স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য। এখন শীতকাল, এখন ভীষণ স্কিন টানছে বেশিরভাগ মানুষের, তার জন্য হাইড্রেটিং রেঞ্জ রয়েছে, রেঞ্জ অফ প্রোডাক্টস। এই প্রোডাক্ট ইউজ করলে তারপরে বোঝা যায় যে এই প্রোডাক্টের ইউনিকনেস কতটা, যার জন্য কোম্পানি এতটা গার্ডস দেখাতে পারে যে ইউজ করে হাই রেঞ্জ প্রোডাক্ট, এগুলো ইউজ করে 30 দিনের মধ্যে ভালো ফেরত দিয়ে যাও। যদি প্রোডাক্টের উপর তাদের রিসার্চ না থাকে এতটা বোধহয় দেখানো যায় না, দুঃসাহস হয়ে যায়। এবং তারপরে চলে আসছি, এবং ক্লিন করবে, ময়েশ্চার ডিহাইড্রেটেড করবে না স্কিনকে, টোনিং করবে প্রপার, তারপর ময়েশ্চারাইজিং করবে। আরও যখন বয়স বাড়ছে তখন স্কিনে স্যাগিং আসছে, তখন আমাদের স্কিন এজিং আসছে, তখন কিন্তু অ্যান্টি এজিং গ্রুপ, রিনিউইং গ্রুপ চলে আসছে। এবং 50 বছর হয়ে গেলে ফার্মিং, সেখানে সেরামটা একদম গভীরে চলে যায়, সেরাম লাগে স্পেসিফিক অ্যাকর্ডিং টু আমার স্কিনের চ্যালেঞ্জ। আমি অনেক রকম কম্বিনেশনে ইউজ করতে পারি, ভিটামিন সি প্লাস HA3 আছে, যেটা ভীষণ ভালো স্কিনের বিভিন্ন এক্সপ্রেশন লাইন্স বা বিভিন্ন যে আমাদের এজ হাইলানুরিক অ্যাসিড যখন কম হয়ে যাচ্ছে সেগুলো প্রোভাইড করে ন্যাচারাল ওয়েতে, যার ফলে দেখুন এজিং আসবেই, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু একটা জিনিস আমাদের হাতে আছে, সেটাকে গ্রেসফুল করে তুলতে পারি, তাই তো, হেলদি এজিংয়ে নিয়ে যেতে পারি। তো সেই গ্রেসফুল করার জন্য কিন্তু অ্যামোয়ের ব্র্যান্ড, মানে অ্যামোয়ের যে কোনো প্রোডাক্ট আমাদের ভীষণ ভালো করে হেল্প করে। আর তারপরে চলে আসছি আমাদের হেলথ কেয়ার প্রোডাক্ট। হেলথ কেয়ার হচ্ছে হেলথকে ভালো রাখার পরিপূরক, অ্যাকচুয়ালি সাপ্লিমেন্ট মানে পরিপূরক, যেটা আমাদের দৈনন্দিন যে খাদ্য তালিকা, সেইখানে আমরা প্রত্যেকে যারা ভালো ঘরের ভালোই খাই, কিন্তু তাও আগে যা যা রোগ ছিল না এখন কেন হয়, কারণ পুষ্টিগুণ কমে গেছে, খাবারে পুষ্টি কমে গেছে, ফুড ভ্যালু কমে গেছে, কোয়ান্টিটি আমরা বাড়াতে পারছি না, কিন্তু নিউট্রিয়েন্ট লস হচ্ছে, সেইখানেই হচ্ছে সাপ্লিমেন্ট, যেটা পরে গিয়ে এখন কত ছোট থেকে কত বড় বড় ডিজিজ হচ্ছে না, চশমা হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়ের, প্রাইমারি স্কুলে পড়ে, কিন্তু তারপরে আমরা প্রাইভেট টিউটার দিই কেন, ওই পরিপূরক। তো এইভাবে আমরা পরিপূরকের হাত ধরে কিন্তু একটা সুস্থ লাইফ, মানে এটা সবসময় কাউন্সেলিং বেস, কার কীরকম কতটা কোথায় লাগবে সেটা কাউন্সেলিং বেস, এখানে এক্সপার্টরা আছেন, তাদের সঙ্গে কথা বলে যদি আমরা ইউজ করি ভীষণ ভালো থাকতে পারবো। নিউট্রিলাইট, এর ব্র্যান্ড নেম হচ্ছে নিউট্রিলাইট, প্রেস্টিজিয়াস ব্র্যান্ড, বহু মানে 80 বছরের উপরের, 90 বছরের উপরে রিসার্চ বেস নিউট্রিলাইটের। আর এর পিউরিটি নিয়ে কোনো কথা হবে না, কারণ এটাও 30 দিনের মধ্যে ফেরত দেওয়া যায়, ঠিক মতো জেনে খেতে পারলে দারুণ। আমাদের ফাউন্ডেশন প্রোডাক্ট এখানে নিউট্রিলাইটের রয়েছে। প্রোটিন, আমাদের ফাউন্ডেশনে কি লাগে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট মানে গুড ফ্যাট, হ্যাঁ, তারপরে কালার্স, ফাইবার, এগুলো আমাদের লাগে, তো সবগুলো এখানে রয়েছে। আর সবগুলো তো এভাবে বলা সম্ভব নয়, শুধু বলি প্রোটিন এমন একটা প্রোটিন যেটা পিডিকাস্কোর 1, মানে কি আমি যতটা খাচ্ছি ততটাই আমার শরীর নিচ্ছে, অন্যখানে আমি যত প্রোটিন খাচ্ছি তত আমার শরীর নিচ্ছে কিনা জানি না, কিন্তু এখানে এটা গ্যারান্টিড যে যতটা খাচ্ছি ততটা শরীর নিচ্ছে। তাই ডায়েটে প্লাস এটা যদি থাকে তাহলে আমি কিন্তু একটা ওয়াইজ ডিসিশন নিলাম। তার সঙ্গে রয়েছে মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, যেটা কিনা ধরুন ফ্যানটা যদি আমাদের শরীরে ম্যাক্রোর চাহিদা হয়, ওই যে সুইচটা হচ্ছে মাইক্রোর চাহিদা, এই দুটো না খুব ইন্টার রিলেটেড, দেখতে ছোট হলে কি হবে। তো মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল যেটা ডেইলি রয়েছে ওরকম ব্রড নিউট্রিশনাল কভারেজ দেয়। কালার্সের জন্য রয়েছে CFV, গুড ফ্যাটের জন্য ওমেগা 3, ফাইবার রয়েছে, ফরগটেন নিউট্রিয়েন্ট বলা হয়, ফাইবার রয়েছে, ওয়াটার সলেবল, এটার ইউনিকনেস। তো আমি আজকে একটা মাল্টিভিটামিন, মাল্টিমিনারেলের একটা ছোট্ট ডেমো দেখাবো, কারণ এই যে শীতকাল পড়েছে দেখবেন আমি নিজে ভীষণ বেনিফিটেড। ডেলি প্লাসের দেখাবো, দাঁড়াও এখন প্রথমে দিও না। দুটো গ্লাসে আমি একটু জলটা ভাগ করে নিলাম, এবং ধরে নিন আমাদের সেলগুলো যদি আমরা কল্পনা করি তাহলে একটু চাল দিই, চালগুলোকে আমরা একটু সেল যদি মনে করি, অল ওভার দ্য ইয়ার যদি ডেইলি প্লাস খাওয়া যায় বা ডেইলি যেটা রয়েছে খাওয়া যায়, তাহলে যে ইমিউনিটি বিল্ড আপ হয় সেটা কিন্তু সত্যি বলছি, এই যে সিজন চেঞ্জ যাচ্ছে, যাচ্ছে, এত কিছু যাচ্ছে, বলতে নেই আমি মানে হেলদি লাইফস্টাইল ফলো করি বলে এখন অবধি টাচউড কোনো কিছু ফেস করিনি।
মানে ডেলি প্লাস একটা ইউনিক প্রোডাক্ট, এত ভালো কভারেজ দেয় ভাবার বাইরে। দুটোর মধ্যে চাল দিলাম যে কমন সেল বোঝানোর জন্য। আমরা বাইরে বেরোচ্ছি, বাইরে বেরোলে দাও দুটো থেকে, বাইরে বেরোলে আমরা ফ্রি র্যাডিক্যাল অ্যাটাক হচ্ছি, অর্থাৎ ফ্রি অক্সিজেন, সেটা তো ল্যাবরেটরি ছাড়া সম্ভব নয়। এটা একটা রূপক হিসেবে দিলাম যে এটা রইলো, এবং সেলগুলো কি হয়, সেলগুলো পুড়ে যায়। পুড়ে গেলে তখন কিরম দেখতে হয়ে যায়, এইরম দেখতে হয়ে যায়, কালচে মতো হয়ে যায়, সে সাদা ব্যাপারটা সরে যাচ্ছে। তখন এরকম কোনো একটা সেশনে গেছি, গিয়ে ডিসিশন নিলাম একজন যে আমরা এটা গুঁড়ো করে দাও, যে আমরা একটা ডায়েটে আমরা সবই ভালো খাচ্ছি, কিন্তু একটা মাল্টিভিটামিন মাল্টিমিনারেল অ্যাড করলাম, ঠিক আছে? তো সেইখানে এটা অ্যাড করে হয়েছে, হ্যাঁ, এটা আমরা গুঁড়ো করে দিয়ে দিলাম, দেখুন এটার মধ্যে আসলে অ্যান্টিঅক্সিডেন্ট ভীষণ ভালো একটা কম্বিনেশন রয়েছে পুরোটা। তো এটা পুরো সেলগুলো কিন্তু সাদা হয়ে গেল, সেল এই যে কালারটা দেখছেন এটা ভেষজ কালার, হ্যাঁ, ওখানে যে প্ল্যান্ট এগুলো ইউজ করা হয়েছে সেইগুলো যদি গন্ধটা নেন তাহলেও কিন্তু এই গন্ধটা পাবেন এখানে। হ্যাঁ, চালটা দেখিয়ে দিচ্ছি, এটা একদম ন্যাচারাল। এই যে চালটা দেখুন সামনে যারা আছে একদম হোয়াইট হয়ে গেছে চালটা, ঠিক আছে? তো এটা রইলো, এবং আমরা যদি নিজেদের এইভাবে প্রোটেক্ট করতে পারি। তারপরেও আমাদের বিভিন্ন আরো নিউট্রিলাইটের আরো প্রোডাক্ট রয়েছে, নিউট্রিলাইট আরো এটার মধ্যে ঢেলে দাও, ওটার মধ্যে ঢেলে দেওয়া হলো, ও ভাবলো খাবে, তো ওকেও প্রোভাইড করা হলো, ওগুলো কিন্তু কাজ করে গেল, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে যে আরও আমাদের প্রচুর প্রোডাক্ট রয়েছে নিউট্রিলাইটের, যেগুলো লাইফস্টাইল জনিত চ্যালেঞ্জ আমরা ফেস করি, জয়েন্ট পেন বা ইমিউনিটি, সেগুলোর জন্য রয়েছে, ব্রেন হেলথের জন্য রয়েছে, আমাদের যে আজকাল ভীষণভাবে ডিমেনশিয়া বা এগুলো হচ্ছে, এনার্জি বুস্টার বা ছাত্রছাত্রীদের জন্য প্রোডাক্ট রয়েছে, জিংসিং রয়েছে, হার্বসের রেঞ্জ রয়েছে। ভারতবর্ষ হার্বসের জায়গা, তাই তো, ভারতবর্ষ থেকেই উৎপত্তি। তো আমরা ভাববো আমরা হার্বস কেন কিনে খাবো, তুলসী পাতা বাড়িতে রয়েছে। দেখুন তুলসী পাতা আমার নাগালে আছে, বা আমি শুঁটি ত্বক সব জানি, কিন্তু কতটা কখন কিভাবে নিতে হবে, কতটা তুলসী পাতা আমার প্রয়োজন সেটা তো আমি জানি না। সেই রিসার্চটা নিউট্রিলাইট প্রোভাইড করে, তাই আমি এখান থেকে ওদের ওই সায়েন্সটাকে নেব। আমরা পাতাটা কিনছি না, কিন্তু আমরা রিসার্চটাকে নিচ্ছি, এবং সেটা আমার শরীরে বেস্ট রেজাল্ট দিচ্ছে। হিউজ রেঞ্জ অফ প্রোডাক্টস রয়েছে হার্বসের, এখানে দেখুন রয়েছে ব্রাহ্মী রয়েছে, তুলসী রয়েছে, এই সিজনে তো তুলসী, তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে চমনপ্রাশ। আমি চমনপ্রাশও খেতামই না, অ্যাকচুয়াল চমনপ্রাশের টেস্ট তো এখানে জানা গেল, যে চমনপ্রাশের অ্যাকচুয়াল টেস্ট কি। রেঞ্জ অফ প্রোডাক্টস রয়েছে, হোম অ্যাপ্লিয়েন্সেসে রয়েছে কুইন কুকওয়্যার, যেটা যারা হেলদি এবং টেস্টি আমার মতন ভালোবাসেন তারা কিন্তু কুইন কুকওয়্যার ভালোবাসবেন। আবার যারা রিচ ভালোবাসেন তাদের জন্য, যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য, যারা রান্না করতে ভালোবাসেন না তাদের জন্য, যাদের খুব তাড়াহুড়ো তাদের জন্য, যাদের তাড়াহুড়ো নেই তাদের জন্য। আসলে কুইন কুকওয়্যার এটা সায়েন্টিফিক্যালি ডিজাইনড একটা ইনস্ট্রুমেন্ট বলা যেতে পারে। এটা আমাদের নিউট্রিয়েন্ট যতটুকু পাওয়া যাচ্ছে সেটাকে লক করতে পারে, সেটাকে সুষম খাদ্যে পরিণত করতে পারে। তো সে মেইন ডায়েট তো আমরা অস্বীকার করতে পারি না, মেইন ডায়েট অস্বীকার করে পরিপূরক কাজ করবে না। তাই মেইন ডায়েটের জন্য কুইন আজ 2017 সাল থেকে ব্যবহার করছি। সত্যি কথা বলতে কি যে এত হেলদি ডায়েট করছি এবং খাবারের স্বাদ নতুন করে পাচ্ছি, যে রিয়েলি থ্যাঙ্কস টু অ্যামওয়ে যে এরম একটা আমাদের বাসন এনে দিয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে রেঞ্জ অফ প্রোডাক্টস। ও আচ্ছা, একটু মানে মিস করে গেছি, মেল গ্রুমিং রয়েছে ছেলেদের জন্য, ভীষণ ভালো সেভিং শেড বা 3-in-1 শাওয়ার জেল রয়েছে। দেখুন এখানে যে প্রোডাক্টটাই আপনি নেবেন না কেন সবটাই হচ্ছে পারফেক্টলি ডিজাইনড, এবং প্রত্যেকটাই হেলথ অ্যান্ড ওয়েলনেস যে রুল সেটা ফলো করে তৈরি। তো চলুন, আমরা প্রোডাক্ট কিছু ব্যবহার করছিলামই, এখনও করি,
আমরা এই সমস্ত যা যা পাওয়া যায় সেগুলোকে নিজেদের জীবনে অ্যাড করি এবং একটা হেলদি লাইফ লিড করি। থ্যাংক ইউ। ওভার টু ভাস্কর। সো লাস্ট দুটো কথা বলবো, সেটা হচ্ছে এই যে কেন ব্যবসাটা করব, তার কারণ সারা জীবন সব কিছু ব্যবহার করব কিন্তু পয়সা আর্ন করব না, কিন্তু এখানে করলে আমি পয়সা পাবো, সেই জন্য আমি এই বিজনেসটা বিল্ড করব। আর লাস্ট সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কারোর সঙ্গে আলোচনা করার দরকার নেই। কেন? আপনি কি দিয়েছেন যে হারাবেন? আমি কি দিয়েছি যে আমি হারাবো? হারাবার তো কিছু নেই, দুটো ডকুমেন্ট। কিন্তু রাইট নাও যদি কেউ নতুন থেকে থাকেন তাকে বলবো এক্ষুনি বিজনেসটা বিল্ড করবেন না। সে কি এই কথা বলছেন এত কিছু বলার পরে? না, তার কারণ এখন আপনার কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশন করে প্রোডাক্টগুলো ব্যবহার করা, চক্ষুকর্ণ বিবাদ ভঞ্জন করা। তারপর যদি আপনি বোঝেন যে হ্যাঁ কাজ করছে, আপনার ভালো লাগছে, তখনই ওই কনফিডেন্সটা যে মুহূর্তে পাওয়া শুরু করলেন সেই মুহূর্তে বিজনেসটা বিল্ড করা শুরু করলেন। সো নাইস টকিং টু ইউ। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। থ্যাংকস এ লট ফর ইয়োর পেশেন্স হিয়ারিং। সো গুড নাইট এভরিবডি, and over to host.